ওদের ধরিয়ে দিন, ওরা আমাদের কেউ নয়। এই ধরিয়ে দেবার কাজটি তো পাড়া মহল্লার মানুষদের একসাথে করতে হবে। যারা একসাথে রাত জেগে আমরা ডাকাত ধরার জন্য গান গেয়েছি যে ডাকাত আসো আসো, তাদেরকে বলতে হবে যে চাঁদাবাজ আসো আসো। ঘুমিয়ে পড়লে হবে না। পাড়ায় মহল্লায় কমিটিগুলো জাগ্রত থাকতে হবে, কারণ এই সংস্কার অনেক দীর্ঘ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর, হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে আমরা জানি। সেখানে ঘুরে দাঁড়াতে হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আসলে একদিনে সমস্যার সমাধান হবে না। আনসারের যে ভাইরা তাদের সমস্যা নিয়ে গিয়েছেন, আমি জানি তাদের অনেক সমস্যা আছে, কিন্তু যেভাবে আন্দোলন তারা করতে চেয়েছিলেন এবং যত অল্প সময় তারা দাবি আদায় করতে চেয়েছেন, এটা এই মুহূর্তে যৌক্তিক নয়। নতুন সরকার 15 দিন 20 দিন গেছে, এদের সময় দিতে হবে, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন। এবং আমরা প্রশ্ন পুরো সময় ধরে করতে থাকবো, কিন্তু এই সরকারের কার্যক্রমকে আমরা যদি থমকে দেবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের স্বপ্ন আমরা অর্জন করতে পারবো না। তাই এগিয়ে যাবার জন্য ধৈর্য ধারণ যেমন প্রয়োজন, একই সাথে সচেতন থাকা অনেক 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 প্রয়োজন। কেন্দ্রের সাথে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ এবং নিয়মিত আলোচনা প্রয়োজন। সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনার প্রয়োজন। অনেক বক্তৃতা দিয়ে ফেললাম, এত কথা বলার উদ্দেশ্য একেবারে ছিল না, বৃষ্টি আসায় অনেক কথা বেশি বোধহয় বলছি। এবং এই গোটা পরিস্থিতির জন্য মাসুদ রানাকে আমি দায়ী করছি। মাসুদ আমাকে বলেছিল, যাবো ভাই, আমাদের কিছু বন্ধু বান্ধবদের সাথে কথা বলবেন। তো এটা যে এত মানুষের সমাগম হবে, আমি অতি ক্ষুদ্র মানুষ, এবং যারা ভেবেছিলেন যে এই সংগঠনের এই আন্দোলনের সাথে আমি জড়িত, তাদের ধারণাটা আসলে ভুল। কারণ একদিন সকালবেলা হঠাৎ করে আমার মনে হয়েছে যে এই মামলাটা করতে হবে, আমার কিছু একটা করা প্রয়োজন। আমি ভেবেছি এতে কোনো লাভ হবে না আসলে, কিন্তু আমি অন্তত নিজের বিবেকের কাছে স্পষ্ট থাকতে, আমার স্ত্রী আমাকে সাহায্য করেছেন, আমার পরিবার সাহায্য করেছেন, এবং অবশ্যই আইনুল নাহার লিপি আপা আমাকে ফোন করে মামলার বুদ্ধিটা দিয়েছেন, আমরা দুজন মিলিয়ে করেছি। তারপরে এত কিছু ঘটে যাবে, আমাকে আপনারা এতটুকু ভালোবাসা উপহার দিবেন, এটা আমি আসলে ভাবিনি কখনো। আমি কৃতজ্ঞ এবং আমি চেষ্টা করব এই ভালোবাসার সম্মান রাখা। কিন্তু আমি আসলে খুব নগণ্য একজন মানুষ। আসল হিরো, আসল নায়ক এই অভ্যুত্থানের মাসুদ